ঐশীর শরীরটা একদম ভালো নেই, সকাল থেকে শুধু বমিই করে যাচ্ছে। দুপুরে এক গাল ভাত দিয়ে ওর মুখের যে পরিমাণ অবস্থা, ওর বমি আমি কোনো মতে কোনো কিছু দিয়ে আটকাতে পারছি না। নাক মুখ দিয়ে ও বমি করে চলেছে, সেই বমি দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর একা বাড়িতে আমি যেন ভয়ে যে কী হয়ে গেছে আমার সঙ্গে আমি বলে বোঝাতে পারবো না। এখানে দেখো, ঘরে বমির ওষুধ ছিল, ঐশীর জন্য সব রকম ওষুধ ঘরে রাখতে হয় আমাদেরকে। তো বমির ওষুধ ওর বাবা এনে রেখেছিল। আমি দেখলাম ও যখন বারে বারে বমি করছে, সেই জন্য ওকে অনেক কষ্টে আমি বমির ওষুধটা খাওয়ালাম। তো সকালে একবার আধ ঘন্টা আগে করেছে, তারপরে আবার করেছে। সেকেন্ডবার যখন বমি করে ও, তখন ওর কোনো মতে বমি বন্ধ হচ্ছে না, বারে বারে ও বমি করছে। ওর শরীরে যে জলটা আছে, সে জলটাকে ও বার করে দিয়েছে। আর ওর চোখ মুখ দেখো তোমরা, একদম কালো হয়ে কেমন হয়ে গেছে। কালকে সারাদিন কষ্ট পেয়েছে ব্লাড নিয়ে, আর আজকে বমি করেই যাচ্ছে। জানি না, এত ভয় করছিল কি বলবো তোমাদেরকে। তো ওকে দেখো, বমির ওষুধ দিয়ে ওকে আর কিচ্ছু খাওয়াইনি। খাওয়াবো কি করে, সে তো ভয় লাগছে। ও যতক্ষণ না খেতে চাইবে, আমি ঠিক করেছি ওকে এখন আর কিছু খাওয়াবো না। বললাম একটু মা ORS জল খাও, তো বলছে না মা আমি কিচ্ছু খেতে পাচ্ছি না। তো ওকে দেখো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ও কেমন চোখ বন্ধ করে শুয়ে আছে। ওর এত কষ্ট হচ্ছে, বলে বোঝাতে পারবো না। ঐশী এত বুঝদার মেয়ে বলেই হয়তো এত শান্ত মাথায় সব মেনে নেয়, কারণ চিৎকার কান্না কাটি এসব করে না। জানি না, ভয় পেয়ে যায় বমি করলে, এইসব হলেও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কি বলবো। ঐশীর যে সিচুয়েশনটা তোমরা দেখলে, ওকে দেখেই তোমরা বুঝতে পেরেছো, আর আমাকে বোঝাতে হবে না যে ওর কতটা পরিমাণ শরীর খারাপ। কারণ কালকে রাত্রে যখন ও ছটফট করছিল, কাঁদছে না, কিন্তু সেই বড় হচ্ছে তো চিৎকার করে কাঁদছে না, আমরা যেমন বড়রা করি সেই রকম করে যাচ্ছে। তো আমি ভাবছি হয়তো ভোর হয়ে গেছে তখন এরকম করছে, কিন্তু আমি তখন ঘড়িও দেখিনি। ও যখন এরকম করছে, আমি ওর গায়ে হাত দিয়ে আমি বুঝতেই পারছি না, মনে হচ্ছে গরম লাগছে ঠান্ডা লাগছে দুটোই। ওর বাবা বলছে জ্বর চলে এসছে, আমি বলছি, ওর বাবা এবার চিন্তা করছে, বলছে ব্লাডটা কি ভালো ছিল না। আমি এরকম চিন্তা করো না, জানো তো প্রত্যেকবারে হয়, কেন এত টেনশন করছো। তখনও আমি ঘড়িটা দেখিনি, সেই আমি দিশেহারা হয়ে আমি থার্মোমিটার খুঁজছি, সামনেই থার্মোমিটার ছিল। তো এই দিনগুলোই থার্মোমিটার কাছেই রাখি, তো থার্মোমিটারটাই চেক করলাম, যেহেতু ডিজিটাল থার্মোমিটার। ফার্স্টে একবার চেক করলাম, তো এলো 97। তো 97 আসাতে আমার কোনো মতেই বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে অনেক জ্বর উঠে গেছে, 102 আর এরকম জ্বর উঠে গেছে। তো তাড়াতাড়ি আরেকটা থার্মোমিটার বের করলাম, তো সেটাতেও চেক করলাম, তখন দেখছি যে 96 পয়েন্ট কিছু একটা হয়েছে। তো গায়ে জ্বর নেই, তার কিছুক্ষণ পরে দেখছি গা নর্মাল টেম্পারেচার, গরমও নেই কিছু নেই, কিন্তু ঐশী আর ঘুমোতে পারছে না। ও ছটফট করছে। প্রত্যেক মাসেই খুব কম মাস এরকম হয় যে ওকে ব্লাড দেওয়ার পরে ও নিশ্চিন্তে সুন্দর ভালোভাবে ঘুমিয়েছে, সকালে উঠেছে। মাঝ রাত্রে ওর শরীরটা এতটাই খারাপ। তখন আমি যখন ঘড়িটা দেখি, তখন দেখি 12:10 বাজে। ভাবতে পারছো, সেই জাস্ট চোখটা লেগেছে। আমি যেহেতু ব্লাড দিয়ে আসা হয়েছে, আমি না ঘুমিয়ে গেছি। সে ঘুম আর কি বলবো, বুঝতেই পারছো, সেই ভোরবেলায় ওঠা, সারাদিনের টায়ার্ড। তো এবারে খুব টেনশন হচ্ছে কি করবো। তবু আমি ঐশীর বাবাকে বললাম যে তুমি ঘুমিয়ে যাও, আমি দেখছি ওকে। তো ওকে গায়ে হাত টাত বোলাচ্ছি আর করছি, দিয়ে ও চুপ করলো। চুপ করে একটু শুলো, যেই আমার চোখটা আবার লাগতে যাচ্ছে, তখন বলছি মা আমার শরীরটা খুব খারাপ লাগে। তখন আর আমি যেন নিজের মধ্যে নিজে নেই, আমার এত চিন্তা লাগছে যে আমি এখন কি করবো। তো তারপরে অনেক কষ্ট ওকে হাত বুলিয়ে তারপরেও ঘুমিয়েছে। তো তারপরে সকালে উঠি, যেহেতু ঐশীর বাবার অফিস আছে, আমি সকাল সকাল না, সত্যি কথা বলতে কি, সকাল উঠতে পারিনি। আমি যখন ঘুম ভাঙে আমার 7:10, ওই রাত জাগা, কি বলবো, সে কি সিচুয়েশন বলে বোঝাতে পারবো না। তখন দেখছি 7:10, আমি যে কীভাবে রান্না করব, টিফিন বানাবো। তো তাড়াতাড়ি করে আমি সব কাজটা সেরেছি, আগে রান্না বসিয়েছি, এরকম করতে এইসব কাজগুলো করছি। তো তারপরে এদিকে মাথায় ঘুরছে যে ঐশী কালকে রাত্রে বলেছে ওর শরীর খারাপ, আমি তো একবারে ওকে দেখে উঠলাম না, সেই একদম উঠে গেছি এরকম, তাড়াতাড়ি করে কাজগুলো সারতে হবে।
যেহেতু মা নেই ঘরে। তো তারপরে আমার ওইদিকে টেনশন হচ্ছে, বাইরেটায় ঝাড়টাট দিয়ে এলাম, দিয়ে রান্না টান্না করতে করতে একটা রান্না বসে আমি উপরে এসেছি। তখন মানে অন্যদিন নেমে যায় ঐশীর বাবাও। তো আমি যখন দেখছি যে ঐশী ফোন দেখছে, তখন একটু মানে কি বলবো, মনটা শান্তি হলো যে না ঠিক আছে, ভালো। ঐশী সুন্দর সকালে উঠলো, মানে নিচে গেল, খাওয়া দাওয়া করলো, সব কিছুই করলো। খাওয়া দাওয়া বলতে তখন 8:30 বাজে। ওকে আমি তার আগে যেহেতু দেরি করে উঠেছি, আমি কিছু খাওয়াতে পারিনি, আর সেরকম কিছু দুধ নেই ঘরে, যেহেতু কালকে ছিলাম না, দুধ নেই। তো আমি ঐশীকে কী করলাম, আলু সেদ্ধ ভাত দিয়েছি, আর মানে কিছু রান্না করিনি, ডাল আলু সেদ্ধ এরকম করে রান্না করেছি। তখন ঐশী সুন্দর করে আলু সেদ্ধ ভাতটা যেভাবে জল দিয়ে গিলে খায় সেভাবে গিলে খেয়েছে। তারপর থেকে ওর বাবা অফিস বেরোলো, আমি এত কাজের মধ্যে পড়ে গেছিলাম, বুঝতে পারছো, এত জিনিস কাছাকাছি, ঘর মোছা, এটা ওটা কাজ, রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, সব করতে করতে নিজে স্নান করেছি, পুজো করেছি, সব সেরে যখন ঘড়ির দিকে তাকাই তখন 12:10 মতো বাজে। অনেকটা সময় ঐশীকে আমি একটা জল খাওয়ানোর কথা আমার মনে নেই, আমি ভুলে গেছি। তারপরে না ঘরে তো দুধ যে দিতে আসে তাকে ফোন করেছি, সে বললো যে আজকে আসবে না। প্যাকেট দুধ ছিল, আমি সেটা ডেট দেখলাম, তারপরে আমি গরম করেছি, ভালো করে ফুটিয়ে ওকে 1 গ্লাস দিয়েছি খেতে। সুন্দর করে খেলো, খেয়ে পেছন ঘুরেছি, হড় করে এমন বমি করলো, মানে সকালে যে ভাত খেয়েছিল সেরকম ভাতের দানাও মানে কিছু বেরিয়ে গেল। দেখে তো খুব ভয় লাগলো, আমি তবু ওকে কিছু বলিনি, সব পরিষ্কার টরিষ্কার করে ওকে আমি স্নান করালাম, ভালো করে মাথায় জল টল দিয়ে ভালো করে স্নান করেছি। যেহেতু অনেকক্ষণ খাইনি, তারপর ওকে আমি একটু জল দিলাম, জল খেলো, দিয়ে আমি বলছি তাহলে একটু ভাত খেয়ে নাও, তারপরে ঘুমোবে। তো ঠাম্মি ফোন করেছিল, একটু কথা বলে আমি বলছি রাখো, ওকে খাওয়াবো। তো ওকে খাওয়াতে বসিয়েছি, তখন ও বলছে মা আমার গাটা আমার না কেমন বমি বমি লাগছে। আমি অতটা গুরুত্ব দিলাম, বলছি বদমাইশি করে তো খেতে খাওয়ালে। তখন আমি ওকে বললাম খেয়ে না, তারপরে ভাত মাখিয়ে ওই সবজির ঝোল করেছি, ভাত দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে ফার্স্ট গালটা মুখে দিয়েছি, তারপরে ওই কাণ্ড। মানে সে বমি যেন বন্ধ হচ্ছে না, নাকে মুখে বমি। আমি একা আছি ঘরে, আমি প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছি, তবু ওই থেকে বলছি কিছু হবে না করে, তারপর তো দেখলেই সব কিছু। মানে কি যে সিচুয়েশন তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক মাসের এইরকম মানে ব্লাডটা নেওয়ার পরের দিনটা খুবই চাপ যায়, কোনোবারে খুব পটি করে, কোনোবারে জ্বর আসে, কোনোবারে এইরকম বমি করে। মানে এই সিমটমগুলো প্রতিবারে নতুন মানে বলে বোঝাতে পারবো না যে কি অবস্থা হয় আমাদের। আমি জানি না কি করবে। আপাতত এখন ঠিক আছে, তারপরে আমি না থাকতে পেরে ওর বাবাকে আবার ফোন করেছি, ফোন করে বললাম যে ঐশী বমি করেছে, খুব চিন্তা করছে। আমি প্রথম থেকে বলিনি, যখন শরীরটা ঠিক হলো তখন বললাম, কারণ ঐশীর ফলিক অ্যাসিডটা শেষ হয়ে আসছে, তো আনতে হবে, সেই কারণে তখন বলা হয়ে গেছে। ও আমাকে বলছে ঠাম্মিকে বলবো না, আমি বলছি হ্যাঁ বলবে, বাড়ি আসুক তারপরে বলবো। তবুও মায়ের সঙ্গে ফোনে সন্ধ্যাবেলায় কথা বলতে বলেছিলাম যে এরকম অবস্থা ওর। মানে কি বলবো তোমাদের, যে এত টেনশন, মানে বলবো, ব্লাড দিতে যাওয়ার আগে টেনশন, ব্লাড দিয়ে এসে টেনশন, এই টেনশনগুলো করতে করতে 1 মাস শেষ হয়েছে, আবার সেই রিপিট। জানি না কবে এই দিনগুলো কাটবে আমাদের জীবন থেকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর পারছি না, মানে পারছি না, আর একদমই সত্যি কথা বলতে পারছি না। এত কষ্ট সহ্য, মানে বাচ্চাটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আর ভালো লাগছে না, চলো আজকের মতো টাটা। মানে আর কথা বলতে পারছি না, একদমই মানে এনার্জি নেই, ভালো লাগছে না। তো চেষ্টা করবো ওই শরীরটা ভালো হোক, ঠাকুর কাছে প্রে করছি ওর শরীরটা ঠিক হোক, তারপরে অবশ্যই ভালো নতুন সুন্দর ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। জানি তোমাদেরও ভালো লাগে না ঐশীর এই শরীর খারাপ, এই কষ্টগুলো দেখতে, তবুও কি করবো বলো, জীবনে যা ঘটে সেগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি।